আমি ঝাঁপ দিয়ে মরে যাবো, আমি এতে নামবো না। কাজ করো না, নিচে যাও। মন্টু ভাই যখন ঝাঁপ দিবে তুমি তাকে ফট করে ক্যাচ করে ফেলবা। ছিল মন্টু কি বলতে পারলাম না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে কিন্তু পিচ্চি বউ 16 নাটকটি দেখে ফেলেছেন এবং 17 নাটকটি কি হতে যাচ্ছে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব এবং 1 মিনিট পরেই কিন্তু আপনারা দেখতে পারবেন এটার পুরো ফুল নাটকটা পিচ্চি বউ 16। যারা যারা এখনও দেখেন নাই তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাটকটি দেখা শুরু করবেন। তো নাটকটির প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে মন্টু কিন্তু ছাদে থেকে লাফ দিচ্ছে, সে সুইসাইড করবে তাকে যদি বিয়ে না করায়। এইদিকে পিচ্চি বউয়ের লিতু এবং জাহিদের কাহিনী দেখে অবাক অবস্থা। এদিকে ওনার বড় ফুপু এসে গেছে, মানে সব হজগড় অবস্থা পড়ে গেছে আজকের পিচ্চি বউ 16-তে। তো এখানে ওর বড় ফুপু এসে কিন্তু লিতুকে একদমই পছন্দ করছে না। তো লিতু রাগ করে কিন্তু খাবার টেবিল থেকে রুমে চলে এসেছে। পরবর্তীতে তার ফুপু ভুল বুঝতে পেরে লিতুকে কিন্তু অনেক বেশি ভালোবেসে ফেলেছে। এদিকে জাহিদ তার বউকে অঙ্ক করে দিয়েছে, 10টার মধ্যে 11টাই ভুল করে দিয়েছে। তা নিয়ে অনেক হজবড় একটা কাহিনী। সুপ্রিয় দর্শক, আমরা পিচ্চি বউ 17-তে দেখতে পারবো মন্টুর জন্য পার্টি দেখতে গিয়েছে গ্রামে। তো আমরা কক্সবাজার থেকে ঘুরে আসলাম, অনেক মজার মজার কাহিনী দেখলাম। এখন আমরা যাব গ্রামের দিকে। তো 17তে আপনারা দেখতে পারবেন যে গ্রামে কি সব মজার মজার কাণ্ড হচ্ছে। যারা যারা পিচ্চি বউ নাটকটি পছন্দ করেন অবশ্যই নাটকটি কেমন আপনাদের লাগছে আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন। এই নাটকটির আরও পর্ব বাড়ানোর চিন্তাভাবনা করছে। এখন আপনারা যদি কমেন্টে জানান যে এই নাটকটি আপনাদের কেমন লাগে, পরিচালক অবশ্যই আপনাদের ভালোবাসার গুরুত্ব দেবে এবং আপনাদের যদি চাহিদা থাকে অবশ্যই এই নাটকটি আরও অনেকগুলো পর্ব বাড়াবে। এই নাটকটির পর্বের কথা ছিল 7 পর্ব পর্যন্ত, কিন্তু আপনাদের ভালোবাসার কারণে এই নাটকটি আরও বাড়ানো হয়েছে। আবার অনেকেই মন্তব্য করেছেন যে লিতু কক্সবাজার থেকে আসার পরে অনেক বেশি রকমের বাড়াবাড়ি করছে, মানে বেশি রকমের পাকনামি করছে, এটা নাকি তাদের ভালো লাগছে না। আচ্ছা, তার ক্যারেক্টারের সাথে এই ক্যারেক্টারটা যায়। আমার কাছে তো নিতু এবং জাহিদের ক্যারেক্টার খুবই ভালো লাগে এবং হাস্যকর হিসেবে মন্টুর ক্যারেক্টার। তো মন্টু এবার সবাইকে ওয়াদা করাচ্ছে যে তার বিয়ে দিতেই হবে, তা না হলে সে সুইসাইড করবে। এরকম অবস্থায় তাকে বাঁচানোর জন্য কিন্তু এখানে সবাই মাথায় হাত রেখে ওয়াদা করছে যে কালকেই গ্রামে যাবে এবং গ্রামে গিয়ে তার জন্য পাত্রী দেখবে, পাত্রী দেখে 1 সপ্তাহের মধ্যে বিয়ে দেবে। বিয়ে নিয়ে কি কাহিনী হতে যাচ্ছে আমরা কিন্তু সেটাই দেখব পিচ্চি বউ নাটক 17-তে। তো পিচ্চি বউ নাটক 17টি দেখার জন্য কি করতে হবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাতে হবে এখানে নিতু, জাহিদ এবং মিন্টু কার চরিত্র আপনাদের সব থেকে বেশি ভালো লাগে। আমার কাছে কার চরিত্র ভালো লাগে জানেন, আমি কিন্তু সেটা কমেন্ট বক্সে লিখে দেব। আর যারা যারা এই নাটকটি দেখেন নাই তারা এখনই চলে যান কমেন্টে, ডিসক্রিপশনে আমার এখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, পিচ্চি বউ 16 নাটকটি দেখে আসুন এবং তার আগের পর্বগুলো যদি কারো মিস হয়ে থাকে তাহলেও কিন্তু সেই নাটকগুলো দেখে নেবেন। তো এই নাটকটি কিন্তু হাস্যকর প্লাস সামাজিক হিসেবে কিন্তু খুবই 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 সুন্দর একটি নাটক করেছে। তো এই নাটকটির নতুন পর্ব কবে আসতে সেটা এখন আমি বলবো। এই নাটকটির নতুন পর্ব আসতে চলেছে বুধবার অথবা বৃহস্পতিবার দুপুর 1টার পরে। তো প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনাদের জন্য 1টা থেকে 2টা পর্ব কিন্তু আপলোড হয়ে থাকে। তো আপনারা যারা অধীর আগ্রহে বসে আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নাটকটি কবে দিলে আপনাদের জন্য ভালো হয়। নাটকটির শুটিং এবং এডিট অলরেডি শেষ হয়ে গেছে, এখন শুধুমাত্র আপনাদের সামনে প্রচার করা বাকি। তো পিচ্চি বউ 17 নাটকে কি হতে যাচ্ছে আপনাদের কিন্তু একটু কাহিনী বলে দিলাম। তো আপনারা এখন পাশেই থাকুন, পাশে থেকে নাটকটি দেখে ফেলুন। সুপ্রিয় দর্শক, পিচ্চি বউ 16 নাটকটি কার কার দেখা হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যার যার দেখা হয় নাই তারা অবশ্যই আমার ডিসক্রিপশনে গিয়ে আপনারা দেখে নেবেন পিচ্চি বউ 17-তে কি হতে যাচ্ছে। আজকের আলোচনা কিন্তু এইখানেই এবং 1 মিনিট আলোচনা শোনার পরে কিন্তু আপনারা পুরো ঘটনাটা শুনতে পারবেন এবং শুটিং টাইমটুকু দেখতে পারবেন। তো 1 মিনিট ধৈর্য ধরে একটু নাটকটি দেখে যাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। তো পিচ্চি বউ 17-তে আমরা দেখতে পারবো তারা ফুল ফ্যামিলি কিন্তু গ্রামের বাড়িতে চলে গেছে। মিন্টুর বিয়ে বলে কথা। তো আমরা এই নাটকের লাস্টে কি দেখতে পেয়েছি, মিন্টু সুসাইড করতে গিয়েছে ছাদের মধ্যে। তো সবাইকে দিয়ে ওয়াদা করাইছে তাকে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করাইতে হবে।
তো এখানে সবাই তার ওয়াদা মেনে নিয়েছে এবং আমরা কক্সবাজারে গিয়ে দেখেছি যে পিচি বউ নাটকটি কতটা সুন্দরভাবে ফুটে উঠেছিল এবং কক্সবাজার থেকে এসে কিন্তু আরেক গ্রামে চলে যাব। তারা কিন্তু আবার গ্রামে গিয়ে আবার এখানে মিন্টুর বিয়েতে নিয়ে আবার পরিচালক একটা সুন্দর একটি নাটক সাজিয়েছে। তো পিচি বউ 17টি থাকছে প্রচুর ধামাকা একটি পর্ব। তো এই ধামাকা পর্বটি মিস করবেন না আশা করি। তো পিচি বউ নাটকটি যার যার আগের পর্বগুলো মিস হয়ে গেছে তারা অবশ্যই আমার চ্যানেলে দেখে নেবেন, অথবা নাদে এক্সপ্রেস থেকে আপনারা দেখে নেবেন পুরো নাটকটি। এবং পিচি বউ 17 নাটকটি কবে আসতে চলেছে সেটা আমি এখন বলবো। পিচি বউ নাটকটি আসতে চলেছে বুধবার দুপুর 1টার দিকে। তো আপনারা যারা যারা মিস করতে না চান তারা এখনই কি করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটু বসে থাকবেন, অপেক্ষা করবেন। ইনশাল্লাহ বুধবারে 1টার দিকে আপনারা পিচি বউ নাটক 17টি দেখতে পারবেন। তো এই নাটকটি দেখে কার কার ভালো লাগবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এই নাটকে কার চরিত্র আপনার ভালো লেগেছে, নিতু নাকি আশিক নাকি মিন্টুর চরিত্র? মিন্টু তো অনেক হাসা, ওর ফানি ক্যারেক্টারগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে এবং কি নিতুর চরিত্র কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। অনেকে আমাকে বলেছে যে কক্সবাজার থেকে আসার পরে নিতু নাকি একটু বেশি কথা বলতেছে। তো এটা আসলে পরিচালক যেভাবে সাজিয়ে উঠেছে সেভাবেই আসলে বলতেছে। নিতুর ক্যারেক্টার কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে, কারণ নিতুর ক্যারেক্টারের জন্যই কিন্তু এই নাটকটা এতটা আপনারা পছন্দ করেছেন। তো যার যার এই নাটকটি ভালো লাগছে অথবা ভালো লাগছে না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের মতামতের উপর ভিত্তি করে এই নাটকটি আরও বাড়ানো হবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। নাটকটি পুরোটা দেখুন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাবেন।